إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعض الظن إثم ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه وقال صاحب القرآن صلى الله عليه وسلم كفى بالمرء كذبا أن يحدث بكل ما سمع أو كما قال عليه الصلاة والسلام صدق الله المولى العظيم وصدق رسوله النبي الحبيب الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد নবী আমার শুয়ে আছেন সোনার মদিনায় দিদার পেতে চাই গো আমার মনেতে বারবার চাই আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বালাগাল উলা بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله إن التياري حسبا يوما إلى أرض الحرم بلغ سلامي روزة فيها النبي المحترم بلغ العلا
بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم محترم حاضرین সম্মানিত উপস্থিত মুসল্লিয়ান কিরাম, সর্বপ্রথম সকলে মহান রব্বুল আলামিনের শাহী দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি, যে মহান মুনিব, যে মহান মালিক আমাদেরকে বিভিন্ন কাজকর্ম থেকে বিরত রেখে পবিত্র স্থানে এসে উম্মতের শ্রেষ্ঠ সন্তান উলামায়ে কেরামের জবান থেকে কোরআন ও হাদিসের আলোকে দ্বীনি নসিহত শ্রবণ করার তৌফিক দান করেছেন। সেজন্য সকলে অন্তর থেকে আল্লাহ তাআলার প্রেম ভালোবাসা নিয়ে, তার প্রতি ভক্তি শ্রদ্ধা নিয়ে উচ্চ কণ্ঠে কালিমাত শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে সেই মহান মানবতার মুক্তির দূত আকায়ে নামদার তাজদার মদিনা ফখরে দো আলম সরকার কায়নাত সৈয়দুল মুরসালিন শফিউল মুজনবিন জিগর গোশায়া আমিনা রহমাতুল লিল আলামিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অসংখ্য গণিত দরুদ ও সালামের হাদিয়া পেশ করি। খুতবাতে আমি কোরআনে কারিমের 114টি সূরার মধ্যে 49 নম্বর সূরার একটি আয়াত তেলাওয়াত করেছি। সেই সূরাটির নাম হলো সূরাতুল হুজুরাত। সূরাতুল হুজুরাত, সকলে একটু বলি সূরার নাম কি? সূরা হুজুরাত। সূরা হুজুরাত এটা হচ্ছে কোরআনে মাজিদের 49 নম্বর সূরা। হুজুরাত শব্দটি হলো হুজুরার জামা, বহুবচন। হুজরা শব্দের অর্থ হলো কামরা, রুম, কক্ষ। তাহলে হুজরা কাকে বলে? একটি জানালা, একটি দরজা বিশিষ্ট একটি রুমকে বলা হয় হুজরা, কামরা। এই হুজরা শব্দ দিয়ে এই সূরার নামকরণ করা হয়েছে সূরাতুল হুজুরাত, কক্ষসমূহ। হুজরা বলা হয় সাধারণত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে যখন থাকতেন, মসজিদে নববীর পাশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 9টা স্ত্রীর জন্য এই রকম পাশে লাগানো 9টা ছোট ছোট রুম ছিল, 9টা ছোট ছোট রুম ছিল, কক্ষ ছিল। সেইগুলোকে হুজরা বলা হয়। সেইগুলোর দিকে লক্ষ্য রেখে এই সূরা অবতীর্ণ করা হয়। তাহলে সূরার নাম কি? সূরা হুজুরাত। সূরা হুজুরাত। এক সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে বসা অবস্থায় ছিলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসা অবস্থায় বনু তামিম গোত্রের একদল লোক, বনু তামিম গোত্রের একদল লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আসেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাজিরে উপস্থিত হন, খেদমতে উপস্থিত হন। তারা সকলেই ইসলাম ধর্ম গ্রহণ করেছে। এমন সময় বনু তামিম গোত্রে সবাইকে, আমির তো সবাইকে বানাই দেওয়া যায় না। বনু তামিম গোত্রের যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে তাদের মধ্য থেকে একজনকে আমির নিযুক্ত করতে চাচ্ছিলেন, একজনকে আমির। কারণ তারা সব সময় মসজিদের নববীতে অবস্থান করতে পারবে না, তারা নিজ নিজ স্থানে, নিজ নিজ গ্রামে চলে যাবে। তো চলে গেলে ওখানে ইসলাম ধর্মের যে সমস্ত হুকুম আহকাম আছে এগুলো কার কথা অনুসারে তারা মানবে। কারণ মানার জন্য, বুঝার জন্য সবাই বললে সেই কথা মানা হয় না। যে কোনো একজন যদি বলে তাহলে তার কথা মেনে সবাই কী করবে? আমল করবে। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে যখন বনু তামিম গোত্রের সমস্ত লোকেরা আগমন করেন, তখন সেখান থেকে নেতা আমির কে হবে সেটা নিযুক্ত করার জন্য সবাই আসছিলেন। এমন সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে হযরত ওমর, হযরত আবু বকর, হযরত উসমান, হযরত আলী, হযরত তালহা, এরকম অনেক জলিলুল কদর সাহাবী, যারা বড় বড় মাপের সাহাবী, তারা সবাই উপস্থিত ছিলেন। বনু তামিম গোত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসার সাথে সাথে
সাধারণত কেউ আসলে কেন আসছে, কীভাবে আসছে, তারা কী জন্য আসছে, কোনো প্রয়োজন আছে কিনা, এটা সবাই জিজ্ঞেস করে। সবাই জিজ্ঞেস করে। কেউ যদি আমাদের কাছে আসে, নতুন কেউ আসলে উনি কেন আসছে, কী জন্য আসছে, এরকম সবাই জিজ্ঞেস করে না? সবাই বলা বলি শুরু করতেছে যে বনু তামিম গোত্রের লোকেরা আজকে সবাই মিলে এখানে কেন আসছে। তখন তারা বলল যে আমাদের যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে আমাদের মধ্যে থেকে একজনকে আমির বানানো উচিত। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের আমিরকে সেই হুকুম আহকামের কথা বলবে এবং তার মুখ থেকে শুনে সেগুলো অনুযায়ী আমরা আমল করব। তখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন যে তোমাদের মধ্যে থেকে আমির ওটা হলে ভালো হয়, ওটা হলে ভালো হয়, তাকে আমির নিযুক্ত করো। এরপরে হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জিজ্ঞেস করলেন তোমরা কেন আসছো? যখন তারা বলল যে আমরা আমির নিযুক্ত করতে এসেছি, তখন সিদ্দিক আকবরের রায় হলো আরেকজনের প্রতি। তিনি বললেন যে তোমাদের মধ্যে থেকে আমির ওই ব্যক্তি হলে ভালো হয়, তোমরা তাকে আমির নিযুক্ত করো। তাহলে এখন হযরত ওমরের কথা এক ধরনের, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা আরেক ধরনের, দুইজনের রায় দুই রকম। এখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন বললেন অমুক ব্যক্তিকে আমির বানাও? তারপরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেক ব্যক্তিকে যে দেখাই দিলেন, এটা কেন বললেন? উভয়ের মাঝে একটা কথা কাটাকাটি শুরু হয়ে যায়। কার কার মাঝে? হযরত আবু বকর, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনারা দুইজনের মাঝখানে কথা কাটাকাটি শুরু হয়ে যায়। এমন সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে বসা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে বসা, যেহেতু ওনারা আসছেন, বনু তামিম গোত্রের লোকেরা আসছেন। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হযরত আবু বকর, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা দুজন বাক বিতণ্ডায় লেগে গেলেন। তুমি কেন ওই ব্যক্তিটাকে পছন্দ করলা? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন তুমি কেন পছন্দ করলা? সাথে সাথে আল্লাহ তাআলার কাছে সেই জিনিসটা ভালো লাগে নাই। আল্লাহ তাআলা সাথে সাথে সূরা আয়াত নাযিল করে দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াত সাথে সাথে নাযিল করে বললেন, হে ইমানদার, লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা কোনো বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ ফয়সালা দেয় নাই ততক্ষণ পর্যন্ত কোনো বিষয়ে তোমরা ফয়সালা দিও না। লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহ, আল্লাহ এবং আল্লাহর রাসূল যতক্ষণ তোমাদেরকে বলে নাই ততক্ষণ পর্যন্ত কোনো বিষয় সম্পর্কে তোমরা আলোচনা করিও না। লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইহি ইন্নাল্লাহা সামিউন আলীম, অবশ্যই আল্লাহ তাআলা সব কিছু শুনেন, সব কিছু জানেন। আয়াত সাথে সাথে নাযিল করে দিলেন। আরও বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, হে ইমানদার, লা তারফাউ, যেহেতু ওনারা বাক বিতণ্ডায় জড়িত, কথা কাটাকাটিতে জড়িত, তাদের আওয়াজ ছোট হবে না বড় হবে? বড় হবে। যেহেতু তারা বাক বিতণ্ড অর্থাৎ কথা কাটাকাটিতে ব্যস্ত, তাও মসজিদে নববীর ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসা, বনী তামিম গোত্রের সবাই একত্রিত আছে, তখন তাদের আওয়াজ বড় হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু লজ্জিত হলেন, কারণ জলিলুল কদর সাহাবী, জলিলুল কদর সাহাবী, ওনাদের মতো সাহাবী পৃথিবীতে আর আছে? হযরত আবু বকরের মতো একজন সাহাবী পৃথিবীতে আছে? নেই। কারণ সাহাবীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সর্বোচ্চ মাপের সাহাবী। যখন তারা বড় করে কথা বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লজ্জিত হলেন যে মসজিদে নববীর ভিতরে তারা আমার সাথে কথা বলে। আবার অনেক সময় দেখা যায় ছাত্র যদি ভালো হয় এবং হুজুরের সাথে বেশি মুআমালা মুআশারা এগুলো করে, তাহলে ওই ছাত্রকে হুজুর লজ্জায় অনেক কিছু বলে না, মানে মহাব্বতের ছাত্র, এখন হঠাৎ কোনো একটা কিছু করে ফেলছে। এখন সাহাবীদের মধ্যে সবচেয়ে প্রিয় ছিলেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুবহানাল্লাহ বলে। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সিদ্দিক বলে কাকে? বন্ধু। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিদ্দিক দুটোটাই ছিলেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। মহব্বতের কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বড় হলেও তাদেরকে কোনো কিছু বলে নাই, তবে চুপ রইলেন। কিন্তু এই জিনিসটা আল্লাহ তাআলার কাছে ভালো লাগে নাই, বিদায় আল্লাহ তাআলার সাথে সাথে ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম, তোমরা তোমাদের হে ইমানদার,
তোমরা তোমাদের আওয়াজ বড় করিও না। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওয়াজের উপরে তোমাদের আওয়াজ যেন না হয়, তোমাদের শব্দ যেন রাসূলের শব্দের উপরে না হয়। সাথে সাথে নিষেধ করে দিলেন, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওল, এবং তোমরা কথা কাটাকাটিতে ব্যস্ত, সেই কথা কাটি যেন বড় আওয়াজে না হয়, সেই কথা কাটি যেন বড় আওয়াজে না হয়। লা তাজহারু লাহু বিল কওল কাজাহরি বাদিকুম লিবাদি, একজন অপরজনের সাথে কথা কাটাকাটি ব্যস্ত, হ্যাঁ, একজন অপরজনের সাথে বাক বিতণ্ডায় ব্যস্ত, তাহলে এই আওয়াজগুলো যেন বড় না হয়, এই আওয়াজগুলো যেন বড় না হয়। যখন এই আয়াত নাজিল হলো, বাদিকুম লিবাদিন আন তাহবাতা আমালুকুম, যে তোমাদের সমস্ত আমল ধ্বংস করে দেওয়া হবে। তো হুমকি দিয়েছেন আল্লাহ তাআলা, তাদেরকে ধমকি দিয়েছেন, আন তাহবাতা আমালুকুম, তোমাদের সমস্ত আমল ধ্বংস করে দেওয়া হবে। সাথে সাথে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার মতো গরম মানুষ, তিনি একদম ঠান্ডা হয়ে গেলেন। সুবহানাল্লাহ। মানে এমন জগড়াটা অবস্থায় এই আয়াত যখন নাজিল হয়, সাথে সাথে তিনি ঠান্ডা হয়ে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ডাক দিয়ে ওমর, তিনি কিছু বলে না, আবার বলেন ওমর, তিনি আবার চুপ, আবার বলেন ওমর কি হয়েছে, তিনি আবার চুপ। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো ভয় হয়, সারা জীবনের যে সমস্ত আমল আমি করেছি, আমার মনে হয় ইতিমধ্যে আমার সমস্ত আমল বরবাদ হয়ে গেছে। সুবহানাল্লাহ। ঈমান, ঈমান, ঈমানের কারণে, মানে এতটা দৃঢ় ঈমান ছিল যে মনে হয়েছে এই ধমকিটা আল্লাহ তাআলা মানে এমনভাবে দিয়েছেন তাদের আমল ইতিমধ্যে নষ্ট হয়ে গেছে। কিন্তু আমল তো নষ্ট করে নাই, আল্লাহ তাআলা তাদেরকে কি দিয়েছেন, একটু ধমকি দিয়েছেন, যেন তারা মসজিদের ভিতরে, মসজিদের নববীর ভিতরে যেন কথা আসতে বলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে বসা আছেন তার সামনে যেন তারা কথা আসতে বলে। আন তাহবাতা আমালুকুম আনতুম লা তাশউরুন। এরপরে ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট যখন তোমরা যাও, যখন আওয়াজ, তখন আওয়াজ ছোট করে যাও, আওয়াজ শব্দ ছোট করে যাও। ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম, আল্লাহ তাআলা তাদেরকে পরীক্ষা করেছেন, আল্লাহ তাআলা তাদেরকে পরীক্ষা করেছেন। এক সময় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে জিজ্ঞেস করলেন, একটা কথা তিনবার করে জিজ্ঞেস করলেন। কয়বার? একটা কথা তিনবার করে জিজ্ঞেস করলেন। তিনবারের পরেও হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিতে কোতাহি করেছেন। কোতাহি বলতে অর্থাৎ জবাব দিতে আওয়াজ ছোট করেছেন, জবাব দিতে আওয়াজ ছোট করেছেন। তো হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি জিজ্ঞেস করলেন, ওমর, তোমার কাছ থেকে আমি তিনবার করে জিজ্ঞেস করলাম, তুমি আওয়াজ ছোট করেছো কেন? তখন সাথে সাথে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতটা পড়ে শুনে দিলেন, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ, ইয়া রাসূল, হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আমাদেরকে যে আয়াতটা শুনিয়ে দিলেন, সেই দিন থেকে আজ পর্যন্ত আমি আমার আওয়াজকে ৩-৪ বার বলা ব্যতীত বাহির করি না। সুবহানাল্লাহ। মানে যেদিন থেকে আয়াত নাজিল হয়েছে সেই দিন থেকে তিনি শিক্ষা অর্জন করেছেন যে আওয়াজ এতই নরম করেছেন, এতই ছোট করেছেন, ৩-৪ বার বলার পরে তারপরে আওয়াজ বাহির হয়, তাও ছোট আওয়াজ, তাও ছোট আওয়াজ। অথচ যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আরবের মধ্যে সবাই ভয় পাইতেন, সবাই ভয় পাইতেন, যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি ঢাকে সমস্ত আরবের মানুষের ঘুম হারাম হয়ে যেত, সমস্ত মক্কার মানুষের ঘুম হারাম হয়ে যেত, সমস্ত মক্কার অধিবাসী যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভয় পাইতেন, একটি আয়াতে আল্লাহ তাআলা হযরত ওমরের অন্তর এমনভাবে পরিবর্তন করে দিলেন, সারা জীবন তিনি আর কোনোদিন বড় আওয়াজে কথা বলে নাই। সুবহানাল্লাহ। এমন শিক্ষা তিনি অর্জন করেছেন। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা প্রায় 18টা শিক্ষা উম্মতের জন্য দিয়েছেন। কয়টা? 18টা শিক্ষা দিয়েছেন উম্মতের জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, অর্থ হলো আমাদেরকে শিক্ষা দিয়েছেন, উম্মতকে শিক্ষা দিয়েছেন। এই সূরার প্রথম আয়াতে লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলি, যে আয়াতে বলা হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে অগ্রসর হয়ে কোনো হুকুম ফায়সালা তোমরা করিও না। এটা কি শুধুমাত্র হযরত ওমর ফারুক সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছেন, নাকি সমস্ত উম্মতের জন্য? সমস্ত উম্মতের জন্য। যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হুকুমের আগে আমরা অগ্রসর না হই, কোনো হুকুমকে যেন আমরা কি না করি, অবজ্ঞা না করি, কোনো হুকুমকে যেন আমরা ছোট মনে না করি। লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলি। তবে তাফসীরের মধ্যে
আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি লিখেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন এই আয়াত নাযিল করা হয় তখন সামনে যে সমস্ত সাহাবীরা ছিলেন সবাই মানে গোল অবস্থায় ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চারিদিকে বসা অবস্থায় ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঝখানে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন মাঝখানে। তো এই কারণে আল্লাহ তাআলা বলেছেন লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, মানে তোমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনাসামনি বসিও না, তোমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনাসামনি বসিও না, কারণ সামনাসামনি বসলে তোমাদেরকে রাসূল দেখলে লজ্জা পায়। কারণ মুরব্বী সাহাবী কোনো একটা সিদ্ধান্ত দিতে গেলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের দিকে দেখে সিদ্ধান্তটা শিথিল করে কঠোরভাবে পদক্ষেপ নেয় না। এই কারণে আল্লাহ তাআলা নির্দেশ দিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে তোমরা অগ্রসর হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে তোমরা অগ্রসর হয়ে যাবে। তাহলে সেই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সামনে অগ্রসর না হওয়া আর এখনের সেই আয়াতের তাফসীর হলো যে আমরা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো হুকুমকে অবজ্ঞা না করি, না মেনে না চলি। প্রত্যেকটা হুকুম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটা হুকুম আমাদের জন্য মানার বিষয়, জানার বিষয় এবং প্রত্যেকটা হুকুম আমাদেরকে পালন করার বিষয়। এই কারণে লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা তারফাউ আসওয়াতাকুম, দ্বিতীয় আয়াতের মধ্যে যে কথা বলা হয়েছে লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, মসজিদে নববীর মধ্যে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন তখন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে আওয়াজ বড় করেছেন, এই আয়াত থেকে শিক্ষা হলো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তার তাফসীরের মধ্যে লিখেছেন যে এই আয়াত থেকে তিনটা উদ্দেশ্য। এই আয়াত থেকে কয়টা উদ্দেশ্য? তিনটা উদ্দেশ্য। এক নম্বর হলো সর্বপ্রথম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে আওয়াজ বড় না করা।
আমালুকুম, তোমাদের আমলকে ধ্বংস করে দেওয়া হবে। কারণ যখন মানুষ মসজিদে, হাদিসের মধ্যে এসেছে, যখন মানুষ মসজিদে ঢুকে সর্বপ্রথম ঢুকে যখন কথা বলে, প্রথম নম্বরে যখন কথা বলে, তখন ফেরেশতা একজন এসে তার গর্দনায় হাত রেখে ডাক দিয়ে বলে, ইয়া আব্দাল্লাহ উসকুত। সর্বপ্রথম ডাক দেয় তাকে, গর্দনায় হাত রেখে, কাঁধে হাত রেখে তাকে ডাক দেয়, ইয়া আব্দাল্লাহ উসকুত, মানে ও আল্লাহর বান্দা চুপ থাকো। তারপরে দ্বিতীয় নম্বরের মধ্যে আবার যখন সে কথা বলা শুরু করে, তখন বলে, ইয়া হাবিব আল্লাহ উসকুত, ও আল্লাহর বন্ধু তুমি চুপ থাকো, তুমি চুপ থাকো। তৃতীয় নম্বর যখন আবার কথা বলে, তখন সেই ফেরেশতা কাঁধের উপর হাত রেখে বলে, ইয়া আদু আল্লাহ উসকুত, ও আল্লাহর দুশমন চুপ থাক। নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে দেখেন, ফেরেশতারা আমাদের কাঁধে হাত রেখে আমাদের কানে কানে বলে যায়, এটা হাদিস, সহিহ হাদিসের কথা, যে আমাদের কানে কানে এসে তিনি বলেন যে কি, সর্বপ্রথম একবার কথা বললে, ও আল্লাহর বান্দা তুমি চুপ থাকো। দ্বিতীয়বার কথা বললে, ও আল্লাহর বন্ধু তুমি চুপ থাকো। তৃতীয়বার যখন কথা বলে, তখন সে রাগ করে বলে, ও আল্লাহর দুশমন চুপ থাক। এই কথা বলে সে চলে যায়। তাহলে এটা কি আমাদের জন্য দুঃখের বিষয় নাকি খুশির বিষয়? অত্যন্ত খুশির বিষয়, এটা অত্যন্ত দুঃখের বিষয়। কারণ যখন ইয়া আদুবল্লাহ বলে যখন সে চলে যায়, সাথে সাথে আল্লাহ তাআলা তার সমস্ত আমল নষ্ট করে দেয়। নাউজুবিল্লাহ, তার সমস্ত আমল বরবাদ করে দেয়। আনতাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। এই জন্য ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ, মসজিদের মধ্যে এসে আওয়াজকে নিচু রাখা, আওয়াজকে নিচু রাখা, বড় আওয়াজে কথা না বলা, যে কোনো বিষয়ে কথা বলতে হলে আস্তে করে কথা বলা, ইশারায় কথা বলা, ইশারায় কথা বলা। মসজিদের ভিতর এটা বড় করে কথা বলার জায়গা নয়, বড় করে কথা বলার জায়গা নয়। আওয়াজকে ছোট করা, যে কোনো বিষয়, সেটা শরীয়ী বিষয় হোক, দুনিয়াবী বিষয় হোক, যে কোনো বিষয়ে মসজিদে যদি কথা বলতে হয়, তাহলে সেটা আস্তে নরম করে কথা বলা। তাহলে এটা হলো কোরআনের শিক্ষা, এটা হলো কোরআনের শিক্ষা। এই কারণে সূরা হুজুরাতের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন বিষয় আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন। এরপরে কি হইল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে উঠে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামরাতে চলে গেলেন। কোথায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কামরা মানে মসজিদে নববীর পাশে 9টা রুম ছিল, 9টা রুম ছিল। সেই 9টা রুমের প্রত্যেকটা রুমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন করে যাইতেন, পালা করে প্রত্যেকটা বিবির কাছে একদিন করে যাইতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার রুমে ঢুকে গেলেন। ঢুকে যাওয়ার পরে হঠাৎ কিছু বেদুইন মানুষ, কিছু অজ্ঞ মূর্খ মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে নববীর পাশে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকতে শুরু করল, ও মুহাম্মদ, ও মুহাম্মদ বাহির, ইয়া মুহাম্মদ উখরুজ, ইয়া মুহাম্মদ উখরুজ। তখন ডাকতে শুরু করলো, ও মুহাম্মদ বাহির হও, বাহির হও, আমরা আসছি, ও মুহাম্মদ বাহির হও, আমরা আসছি। এটা বলে বলে তখন ডাকতে শুরু করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সেটা মানে বিরক্তিকর ভাব নিলেন, বিরক্তি মনে হলো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র মসজিদ থেকে গেলেন, জোহরের নামাজ পড়ে মসজিদে গেলেন, একটু শুইলেন, আরাম করলেন। এমন সময় ওই বেদী লোকেরা এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকতে শুরু করল, ও মুহাম্মদ বাহির হও, বড় আওয়াজে। তখন আল্লাহ তাআলার কাছে তাদের এই আচরণ ভালো লাগে না, সাথে সাথে আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিলেন, ওয়ালাউ আন্নাহুম সাবারু হাত্তা তাখরুজা ইলাইহিম লাকানা খায়রান লাহুম। সাথে সাথে আয়াত নাযিল করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বাহির হয়ে তাদেরকে আয়াত শুনিয়ে দেন। ওয়ালাউ আন্নাহুম সাবারু হাত্তা তাখরুজা ইলাইহিম, তাদেরকে বলেন যদি তোমরা আমাকে ডাক না দিয়ে, যদি তোমরা আমাকে বড় আওয়াজে না ডেকে যদি অপেক্ষা করতাম, সেটা তোমাদের জন্য ভালো হতো, লাউ আন্নাহুম সাবারু, যদি তোমরা সবর করে ধৈর্য ধারণ করতে, লাকানা খায়রান লাহুম, সেটাই তোমাদের জন্য কল্যাণ। তাফসীরের মধ্যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি লিখেছেন যে আমি যখন কোনো শিক্ষকের কাছে কোনো একটা প্রশ্ন নিয়ে যেতাম, কোনো শিক্ষকের ঘরে কোনো কিছু শিখতে যাইতাম, তখন আমি দরজায় একদম এমন ঘটনা ঘটেছেন, তিনি তাফসীরের মধ্যে লিখেছেন যে আমি সকালে গেছি হুজুর ঘর থেকে, একদম সন্ধ্যা পর্যন্ত বাহির হয় নাই, আমি তারপরেও তাকে ডাকি নাই। সুবহানাল্লাহ বলেন। সাহাবী তাফসীরের উজ্জ্বল নক্ষত্র আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু, যিনি মক্কার পাশে বসে দীর্ঘ 15 বছর পর্যন্ত তিনি কি দিয়েছেন? তাফসীর শিক্ষা দিয়েছেন, শুধু কোরআনের তাফসীর শিক্ষা দিয়েছেন মক্কার দুয়ারে বসে। তার মতো একজন বড় জলিলুল কদর সাহাবী তিনি বলেছেন, আমি যখন কোনো হুজুরের কাছে প্রশ্ন নিয়ে যেতাম,
যতক্ষণ তিনি ঘর থেকে বাহির হয় নাই ততক্ষণ আমি আওয়াজ বড় করি নাই। সুবহানাল্লাহ। এই আয়াতটা পরে আমি কখনো আওয়াজ আর বড় করি নাই। লাউ আন্নাহুম সাবারু হাত্তা তাখরুজা ইলাইহিম, কোন হুজুরের ঘরে গিয়ে আমি ডাকি নাই যতক্ষণ না তিনি নিজ থেকে বাহির হয়েছেন। লাকানা খায়রাল লাহুম, কারণ আল্লাহ তাআলা বলছেন সেখানে কল্যাণ আছে, সেখানে কল্যাণ আছে। আমার দেখতে যদি খারাপ লাগে, দেখতে যদি ভালো না লাগে, আল্লাহ তাআলা কি সেখানে কল্যাণ আছে বলবেন? আমার ভালো না লাগতে পারে, কিন্তু আল্লাহ যেখানে কল্যাণ আছে লিখেছেন সেখানে অবশ্যই কি আছে? কল্যাণ আছে। ওয়ালাউ আন্নাহুম সাবারু হাত্তা তাখরুজা ইলাইহিম লাকানা খায়রাল লাহুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা লিখেছেন যদি এরকম হয় আল্লাহ তাআলা তোমাদেরকে ক্ষমা করে দিবেন। আল্লাহ ক্ষমাশীল, আল্লাহ ক্ষমাশীল। তাহলে এই সূরার মধ্যে প্রত্যেকটা আয়াতে আল্লাহ তাআলা এক একটা শিক্ষা দিয়েছেন। খুতবাতে আমি যে আয়াতটা তেলাওয়াত করেছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ যান, সেটাও এই সূরার মধ্যে লিখেছেন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ যান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন ওই ব্যক্তির বেদুর লোকেরা এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকাডাকি শুরু করলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকলেন, তখন তাদেরকে শিক্ষা দিলেন যে তোমরা আমাকে না ডেকে কিছুক্ষণ ধৈর্য ধারণ করো। আমি তো নামাজের সময় হলে বাহির হয়ে আসবো, নামাজের সময় হলে আমি এমনিতেই বাহির হয়ে আসবো, অপেক্ষা করো। লাকানা খায়রাল লাহুম ওয়াল্লাহু গফুরুর রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ, এরপরের আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদার, ইজতানিবু কাসীরাম মিনাজ যান, তোমরা ধারণা থেকে বিরত থাকো। প্রবল ধারণা, মনস্থ কথা, মনে যা আছে তা বলা এবং ধারণাসুলভ কথা বলে দেওয়া, এটা থেকে তোমরা বিরত থাকো। কেন বিরত থাকতে হবে? কারণ ধারণা প্রসূত কথা মানুষকে ঝগড়া পর্যন্ত নিয়ে যায়, কেতাল পর্যন্ত নিয়ে যায়, হত্যা পর্যন্ত নিয়ে যায়। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এরকম ঘটনা ঘটেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মাহাতুল মুমিনিনের মধ্যে একজন স্ত্রী ছিলেন, তার নাম হলো হযরত জুওয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা। নাম শুনেছেন সবাই? জুওয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি, তার বাপ হলেন হযরত মুকিন ইবনে দিদার। তিনি যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে ইসলাম ধর্ম গ্রহণ করলেন, ইসলাম ধর্ম গ্রহণ করার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি তোমার এলাকায় গিয়ে সেখানে যাকাত আদায় করো, তারপরে যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন তাদের কাছ থেকে যাকাত নাও, তাদের কাছে যাকাত দিতে বলো। তখন ওই দিরার রাদিয়াল্লাহু তাআলা তিনি কি করলেন? তার এলাকায় গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করে যাকাত আদায় করা শুরু করলেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর দিলেন, আপনি সময় মতো আমাদের কাছে একজন ব্যক্তি পাঠাবেন, আমি আমার সমস্ত যাকাতের মালামাল তাকে দিয়ে আপনার কাছে পাঠাই দিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথা শুনে এক সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে নির্ধারণ করে ওই আব্দুল্লাহ ইবনে দিরার রাদিয়াল্লাহু তাআলা তার কাছে পাঠালেন। এখন যেই সাহাবীকে পাঠালেন তার সাথে আগে থেকে ওই দিরার রাদিয়াল্লাহু তাআলার সাথে একটা শত্রুতা ছিল। এখন যখন এই সাহাবীকে পাঠায় তখন সে অর্ধেক গিয়ে যাওয়ার পরে তার মনের ভয় ঢুকে যায় যে তার সাথে তো আমার আগে থেকে শত্রুতা, এখন আমি গেলে সে আমাকে হত্যা করবে। সাথে সাথে তিনি ফিরে এলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জবাব দিবেন? তখন তিনি মনে মনে সিদ্ধান্ত নিলেন যে আমি বলবো তারা কি করে নাই, যাকাত অস্বীকার করেছে, তারা যাকাত আদায় করে নাই। সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে তখন ওই সাহাবীটা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো গেলাম, কিন্তু যাওয়ার পরে দেখলাম ওরা সবাই যাকাত অস্বীকার করেছে, তারা যাকাত আদায় করে নাই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারা যাকাত অস্বীকার করেছে, তাহলে তাদের কাছে যুদ্ধ ঘোষণা করা দরকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সাহাবীকে নিয়ে তাদের কাছে একটি যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করে একদল সৈনিক পাঠালেন। যেতে যেতে তারা একদম দিরার রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি পর্যন্ত পৌঁছার পরে যেহেতু তিনি নেতা সেখানকার, তার সাথে সাক্ষাৎ করলেন যে দিরার বাহির হও, আমরা তোমাদের সাথে যুদ্ধ করতে এসেছি। তখন তিনি বাহির হলেন, বাহিরে বললেন যে কেন, আমাদের আবার কি হয়েছে? তখন বলে, তোমরা তো যাকাত অস্বীকার করেছো। তখন বলে, কই, আমরা যাকাত অস্বীকার করি নাই, বলকে আমরা যাকাতের সমস্ত মালামাল নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৌঁছে দেওয়ার জন্য রেডি করে রেখেছি, দেখো। তখন যারা যুদ্ধের সৈনিক তারা বললেন, তাহলে এই একজন সাহাবীকে যে এখানে পাঠাইলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে অভিযোগ করলেন যে তোমরা নাকি যাকাত অস্বীকার করেছো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিরার রাদিয়াল্লাহু তাআলা সহ যে যুদ্ধের সৈনিক তারা সবাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে চাইলেন যে কোন সাহাবীকে পাঠালেন এবং আমাদের কাছে তো কোনো সাহাবী যায়নি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই সাহাবীকে ডেকে বললেন, যাকে পাঠাইলেন তাকে ডেকে বললেন যে এদিকে আসো, তুমি কি ওখানে গিয়েছিলে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন যে আমি তো যাই নাই, তবে অর্ধেক গিয়ে
আমার মনে ভয় ঢুকে গেছে, যেহেতু তার সাথে আমার আগে থেকে শত্রুতা ছিল, এই কারণে আমি চলে এসে আপনাকে এরকম একটা বানিয়ে কথা বললাম। সাথে সাথে আল্লাহ তাআলা একটা আয়াত নাযিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুন বিনাবাইন ফাতাবায়ানু। সাথে সাথে আয়াত নাযিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার, ইন জাআকুম, যদি তোমাদের কাছে কোনো খবর আসে, কোনো ফাসিক, ফুজ্জার, গুনাহগার এরকম ব্যক্তির কোনো খবর যদি আসে, ইন জাআকুম ফাসিকুন বিনাবাইন ফাতাবায়ানু, কোনো সংবাদ যদি পৌঁছে, তাহলে সাথে সাথে সেই সংবাদটাকে তালাশ করা, সেই সংবাদটা সত্য কিনা যাচাই করা। এখন বর্তমান সময় এই আয়াতটা বর্তমান সময়ের জন্য খুবই জরুরি। কেমন? বর্তমান সোশ্যাল মিডিয়ার যুগ। কোনো একটা সংবাদ আমাদের কান পর্যন্ত পৌঁছলো, আমরা সেই সংবাদটা আরেকজনকে পৌঁছাই দিলাম, কিন্তু সেই সংবাদের সত্যতা কতটুকু সেটা আমরা জানি না। কারণ সোশ্যাল মিডিয়ার যুগ, একটা পোস্ট আমি পাইলাম, সাথে সাথে আমি আবার করে দিলাম, কারণ এটার সত্যতা কিন্তু এখন আমি জানি না। কিন্তু সেটার কারণে সারা উম্মতের মধ্যে দেখা গেছে অনেকটা ফাটল সৃষ্টি হয়ে গেল, অনেকটা বাকবিতণ্ডা শুরু হয়ে গেল। তাহলে এটা কিসের কারণে? সত্যতা যাচাই না করার কারণে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ইন জাআকুম ফাসিকুন বিনাবাইন ফাতাবায়ানু, যদি কোনো ধরনের কোনো সংবাদ তোমাদের কাছে আসে, সেটার সত্যতা যাচাই করা ছাড়া যেন প্রকাশ করা না হয়। অন্যদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, কাফা বিল মারি কাযিবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ, মিথ্যা বলার জন্য অতটুকুই যথেষ্ট, যদি কেউ কোনো কথা বলে সাথে সাথে সেই কথা প্রকাশ করে। কাফা বিল মারি কাযিবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। অপর হাদিসের মধ্যে এসেছে যে মুনাফিকের আলামত তিনটি। কথায় মিথ্যা বলে। এক নম্বর হলো কথায় মিথ্যা বলে। ইজা হাদ্দাসা কাযাবা, ওয়াইদা ওয়াদা আখলাফা, ওয়াদা ভঙ্গ করে, ওয়াইজা তুমিল খানা, কোনো মাল যদি গচ্ছিত রাখে সেটা খেয়ানত করে। তাহলে এই যে আয়াত হাদিস সবগুলো থেকে বোঝা যায়, কোনো সংবাদ যদি আসে সেটার সত্যতা যাচাই না করা ছাড়া প্রকাশ না করা। এই আয়াত এবং হাদিস থেকে এই কথাগুলিকে স্পষ্ট হয়। এই কথা একদম স্পষ্ট, কোনো সংবাদ যদি আসে সেটার সত্যতা যাচাই না করে প্রকাশ না করা। এগুলো কোরআনের শিক্ষা, ধারণা প্রসূত কথা থেকে বিরত থাকা। সুতরাং সূরা হুজুরাতের মধ্যে এইভাবে আল্লাহ তাআলা প্রায় 18টি শিক্ষা দিয়েছেন। কয়টি? 18। সবগুলো উম্মতের জন্য একদম খাস করে বলেছেন, সব উম্মতের জন্য ধরে বলেছেন কোনটা কখন করবে, কখন কিভাবে করবে। বর্তমান সময়ের জন্য সবগুলো একদম প্রেক্ষাপট অনুযায়ী আমাদের জন্য বলে দিয়েছেন, এরকম মনে হচ্ছে। সুতরাং আমরা যে কোনো কথা যেন সত্যতা যাচাই না করা ছাড়া না হয়। যে কোনো কথা শুনবো, সত্যতা যাচাই করব, তারপর প্রকাশ করব। যে কোনো কথা শুনবো, সত্যতা যাচাই করব, তারপরে প্রকাশ করব, এরকম যেন হয়। তবে এরকম যেন না হয়, শুনলাম, প্রকাশ করে দিলাম, পরে আবার ক্ষমা চাইতে হচ্ছে, বা পরে আবার আমি সেটা ডিলিট করলাম, অথবা পরে আবার বলে দিলাম যে এরকম কেন হয়ে গেল। এটা ভুল হয়, এরকম যেন না হয়। সুতরাং কোরআন এবং হাদিস, সুন্নাত এবং কোরআনকে যদি আমরা ধরে রাখতে পারি, কোরআন সুন্নাহকে যদি আঁকড়ে ধরি, তাহলে জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে আমাদের কল্যাণ। সুতরাং আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন ও সুন্নাহ অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। সকলেই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।